This is Mohammad Mubul Hussain, lecturer in economics, Dhaka City College. I would like to thank Almighty Allah for giving me the opportunity to take classes in National University classes. So, welcome to the National University online classes. During this pandemic, I feel proud to be a part of National University video class lecture as a research person. Please, you have to maintain the health rules. So I would like to take classes on banking institution and policies. This class is for MSS final years. I would like to work on capital market, Moolধন Bazar chapter. This is lecture 6. এটা হচ্ছে lecture 6 number lecture এবং আমি ক্লাসটা নিব হচ্ছে মূলধন মার্কেটের, মূলধন বাজারের উপর। ঠিক আছে, আমি আমার ক্লাসে চলে যাই। So you would like to use these types of books. আমরা এই বইগুলো ইউজ করব, একটু দেখি সবাই। Problem and Practice of Development Banks, author Charlie Busquet, and Development Banking author William Diamond. ঠিক আছে, content of this lecture. এই লেকচারে কি কি কন্টেন্ট দ্বারা গঠিত? ডেফিনেশন অফ ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেটের বা মূলধন বাজারের কাকে বলে, মূলধন বাজারের বৈশিষ্ট্যসমূহ আমরা দেখতে পারবো, মূলধন বাজারের হাতিয়ার সমূহ সম্বন্ধে আমরা জানতে পারবো, রোল অফ ক্যাপিটাল মার্কেট ইন রেজিং ইনভেস্টেবল ফান্ড, মূলধন বাজারের ভূমিকা, মূলধন তহবিল গঠনে মূলধন বাজারের যে ভূমিকা সেটা সম্পর্কে আমরা জানতে পারবো, ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল মার্কেট এন্ড মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট মানি মার্কেটের মধ্যে যে পার্থক্য রয়েছে, সবাই মাইকটা বন্ধ করে দিই। ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেটের মধ্যে যে পার্থক্য রয়েছে, মূলধন বাজার এবং অর্থ বাজারে যে পার্থক্য রয়েছে সেটা সম্পর্কে জানতে পারবো। ডেফিনেশন অফ বন্ড এন্ড ইকুইটি, বন্ড কাকে বলে, ইকুইটি কাকে বলে সেটা সম্বন্ধে বিস্তারিত ধারণা, বন্ড কয় প্রকার, হ্যাঁ, বন্ডের কে কি ইস্যু করে, এগুলো ইলাবোরেটলি আমরা জানবো। ডেফিনেশন অফ শেয়ার মার্কেট, শেয়ার বাজার কাকে বলে সেটা সম্পর্কে জানবো, কয় ধরনের শেয়ার বাজার আছে সেটা সম্পর্কে আমরা কিছু ধারণা পাবো। রোল অফ ক্যাপিটাল মার্কেট ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মূলধন বাজারের যে ভূমিকা সেটা নিয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। তো আমরা আমাদের আজকে টপিকসে চলে যাই। আমাদের মূলত টপিকস হচ্ছে ক্যাপিটাল মার্কেট বা মূলধন বাজার। মূলধন বাজার, তো মূলধন বাজার কাকে বলে একটু খেয়াল করি। মূলধন বাজার, capital market is a market where buyers and sellers engage to trade of financial securities like bond, stocks, etc. for long-term purpose. তো মূলধন বাজার হচ্ছে এমন একটা বাজার যেখানে বায়ার, ক্রেতা এবং বিক্রেতা অর্থনৈতিক যে ঋণপত্র রয়েছে, যেমন বন্ড আছে, স্টক আছে, বন্ড শেয়ার আছে, ডিবেঞ্চার আছে ইত্যাদি নিয়ে লং টার্ম পারপোজ, দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে কারবার করে। তার মানেটা কি, যে সকল আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে কারবার করে তাদের সমষ্টিকে বলা হচ্ছে মূলধন বাজার। কি বলেছি একটু খেয়াল করি, যে সকল আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে কারবার করে তাদের সমষ্টিকে বলা হচ্ছে মূলধন বাজার। The buying and selling is undertaken by participants such as individual and institution. এখানে ক্রয় এবং বিক্রয় সংগঠিত হতে পারে ব্যক্তিগতভাবে বা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। তাহলে হোয়াট ইজ ক্যাপিটাল মার্কেট বা মূলধন বাজার বলতে কি বোঝায়, যে সকল আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে কারবার করে তাদের সমষ্টিকে বলা হয় মূলধন বাজার। মূলধন বাজারে সাধারণত শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি দীর্ঘমেয়াদী ঋণের আদান প্রদান করা হয়। There are two types of capital market. ক্যাপিটাল মার্কেট বা মূলধন বাজার দুই ধরনের, একটা প্রাথমিক মূলধন বাজার, একটা হচ্ছে মাধ্যমিক, সেকেন্ডারি বা মূলধন বাজার, মাধ্যমিক মূলধন বাজার। ক্যাপিটাল মার্কেট এক্সাম্পল, মূলধন বাজারের উদাহরণ সমূহ। মূলধন বাজার
there are three types of capital. The examples of capital markets are given below. Capital markets মূলধন বাজারের উদাহরণগুলো নিম্নে দেওয়া হলো: stock market, bond market, currency and foreign exchange market. So you would like to see, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্টি X আছে, পার্টি Y আছে, ঠিক আছে? পার্টি Y তার শেয়ার সেল করছে, পার্টি X হচ্ছে শেয়ারটা ক্রয় করে নিচ্ছে। এখানে একই জিনিস লেখা হচ্ছে যে capital market is a place where buyers and sellers can interact and transact financial securities. তো মূলধন বাজার হলো এমন একটা জায়গা যেখানে ক্রেতা এবং বিক্রেতা পরস্পর ইন্টারঅ্যাক্ট করে এবং ফিনান্সিয়াল ট্রানজাকশন, আর্থিক লেনদেন হয়। ঋণপত্র নিয়ে, সেগুলো শেয়ার হতে পারে, ডিবেঞ্চার হতে পারে, ঋণ হাতিয়ার হতে পারে, বন্ড হতে পারে, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট হতে পারে, লাইক ফিউচারের কি অবস্থা হবে, বন্ড মার্কেটের কি অবস্থা হবে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তারপরে বিভিন্ন অপশন থাকতে পারে, পছন্দ থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। অদল বদল বা শেয়ারের বিনিময় হতে পারে, সোয়াপস মিন্স অদল বদল, ইটিএফএস, ইটিএফ এক্সচেঞ্জ ট্রেড ফান্ড, ট্রেড ফান্ডের এক্সচেঞ্জের হতে পারে, ঠিক আছে? তো ক্যারেক্টারিস্টিক অফ ক্যাপিটাল মার্কেট ইন বাংলাদেশ, ক্যারেক্টারিস্টিক অফ ক্যাপিটাল মার্কেট ইন বাংলাদেশ, এটার অর্থ হচ্ছে মূলধন বাজারের যে বৈশিষ্ট্য বাংলাদেশের ক্ষেত্রে, সেই বৈশিষ্ট্য। নাম্বার 1, লিংক বিটুইন সেভার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সঞ্চয় ও বিনিয়োগকারীদের মধ্যে যোগসূত্র স্থাপন করে। So capital market is a crucial link between savings and investment process. মূলধন বাজার বায়ার এবং সেলার, that is savings and investment, সঞ্চয় এবং বিনিয়োগকারীদের মধ্যে যোগসূত্র স্থাপন করে। The capital market transfer money from savers to entrepreneurial borrowers. তার মানে ক্যাপিটাল মার্কেট কি করে? সঞ্চয়কারীর নিকট হতে মানিটা ট্রান্সফার করে যারা উদ্যোগী বড়োয়ার ঋণ গ্রহণ করে তাদের কাছে। ডিলস ইন লং টার্ম ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে কাজ করে। তো ক্যাপিটাল মার্কেট প্রোভাইডস ফান্ডস ফর লং টার্ম এন্ড মিডিয়াম টার্ম, তার মানে মূলধন বাজার সাধারণত মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। ইট ডাজ নট ডিল উইথ চ্যালেঞ্জিং সেভিংস ফর লেস দেন 1 ইয়ার, এটা 1 বছরের চ্যানেলাইজিং সেভিংস ফর লেস দেন 1 ইয়ার, 1 বছরের নিচে যদি এই ঋণটার প্রয়োজন হয় তারা এটা নিয়ে ডিল করে না। হ্যাঁ, ইউটিলাইজ ইন্টারমিডিয়ারিজ, ইন্টারমিডিয়েটারিজ মিন্স হোয়াট? ইউটিলাইজেস ইন্টারমিডিয়ারিজ, ইন্টারমিডিয়ারিজ মিন্স মধ্যস্থতাকারী, ইউটিলাইজ মানে ব্যবহার করা, মধ্যস্থতাকারীদের ব্যবহার করে। তো মূলধন বাজার মেক ইউজ অফ ডিফারেন্ট ইন্টারমিডিয়েটারি, বিভিন্ন মধ্যস্থতাকারীদের ব্যবহার করে থাকে। এখানে ব্রোকার আছে, আন্ডার রাইটার্স আছে, অবলেখক আছে, ডিপোজিটর আছে, যারা জমাকারী, এদেরকে নিয়ে কাজ করে। These intermediaries act as working organs of capital market are very important element of capital market. এই যে মধ্যস্থতাকারী রয়েছে এগুলো খুব ইম্পর্টেন্ট মূলধন বাজারের জন্য এবং মূলধন বাজারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিটারমিনেন্ট অফ ক্যাপিটাল ফরমেশন, মূলধন গঠনের সহায়তা করে। সো মূলধন বাজার মূলধন গঠনে যথেষ্ট ভূমিকা পালন করে। Capital market offers attractive opportunity to those who have surplus funds so that they invest more and more in capital market and are encouraged to save more for profitable opportunities. So মূলধন বাজার attractive opportunity মানে একটা লুক্রেটিভ অপরচুনিটি দেয় তাদের জন্য যাদের সারপ্লাস ফান্ড আছে, অতিরিক্ত টাকা আছে, সো দ্যাট তারা যাতে ইনভেস্ট মোর অ্যান্ড মোর, বেশি পরিমাণ বিনিয়োগ করে মূলধন বাজারে, এবং যার ফলে যে জায়গা থেকে তার অপরচুনিটিটা আসে, যে তার অপরচুনিটিটা আছে প্রফিটেবল অপরচুনিটি, মানে এমন প্রজেক্ট আছে যেখান থেকে আমি রিটার্নটা বেশি পাবো, ওই জায়গায় যাতে ইনভেস্ট করে। তো গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন, দি ক্যাপিটাল মার্কেট অপারেটস ফ্রিলি বাট আন্ডার দি গাইডেন্স অফ গভর্নমেন্ট পলিসিস। মূলধন বাজার স্বাধীনভাবে কাজ করে কিন্তু কিছু গাইডেন্স আছে,
রুলস আছে, রেগুলেশন আছে, সরকারি নিয়ম কানুন আছে, গভর্নমেন্ট পলিসির মাধ্যমে তারা কাজটা চালিয়ে যায়। দিস মার্কেট ফাংশন উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন। এই মার্কেটে কাজ করে কিভাবে? গভর্নমেন্টের কিছু নিয়ম কানুন মেনে চলে। ঠিক আছে, স্টক এক্সচেঞ্জ ওয়ার্কস আন্ডার দি রেগুলেশন অফ এসিবিআই হুইচ ইজ এ গভর্নমেন্ট বডি। স্টক এক্সচেঞ্জ এসিবিআই এর অধীনে কাজ করে, যেটা হচ্ছে একটা গভর্নমেন্টের বডি হিসেবে কাজ করে। এছাড়াও আমাদের অর্থনৈতিক উন্নয়নে মূলধন গঠনের আরো অনেক ফরমেশন আছে। মূলধন গঠন কখন হবে? যা ব্যক্তিগত সঞ্চয়কে বৃদ্ধিকে উৎসাহিত করবে। এছাড়াও মূলধন নিয়োগ ও জাতীয় আয়ের সম্প্রসারণে সহায়তা করে। প্রাথমিক ও মাধ্যমিক বাজারের যৌথ প্রভাবে কাজ করে। এই সমস্ত জিনিস হচ্ছে আমাদের টোটাল যে বাংলাদেশের মূলধন বাজারে যে বৈশিষ্ট্য আছে এগুলো দেখে নিব। ইনস্ট্রুমেন্ট অফ ক্যাপিটাল মার্কেটস। ইনস্ট্রুমেন্ট অফ ক্যাপিটাল মার্কেটস, ক্যাপিটাল মার্কেটস এর হাতিয়ার সমূহ কি রয়েছে? ক্যাপিটাল মার্কেটের হাতিয়ার একটু দেখে নিই। ক্যাপিটাল মার্কেটস এর হাতিয়ারের মধ্যে মূলত যেহেতু পুঁজিবাজার মধ্যম এবং দীর্ঘমেয়াদী ঋণপত্রে লেনদেন করা হয়, এই বাজারে লেনদেনের হাতিয়ার মধ্যম ও দীর্ঘমেয়াদী হয়। পুঁজিবাজারের লেনদেনের বেলায় নিম্নোক্ত হাতিয়ার সমূহ দেখা যায়। কি কি দেখা যায়? নাম্বার 1, গভর্নমেন্ট ট্রেজারি বন্ডস এন্ড নোটস। তার মানে কি? সরকারি বন্ড এবং ট্রেজারি নোট থাকে, কর্পোরেট বন্ডস থাকে, মিউনিসিপাল বন্ডস থাকে, শেয়ার সার্টিফিকেট থাকে, মর্টগেজ থাকে। এখন সরকারি বন্ড বা ট্রেজারি নোট বলতে কি বোঝায়? তো সরকারি বন্ড বা ট্রেজারি নোট বলতে বোঝায় এক ধরনের দীর্ঘমেয়াদী ঋণপত্র যা মূলত বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয়ী প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ব্যক্তি এবং অপর প্রতিষ্ঠান ক্রয় করে। এই ধরনের বন্ডের মেয়াদ সাধারণত 5 বছর হয়। অন্যদিকে ট্রেজারি নোটের মেয়াদ অপেক্ষাকৃত কি হয়? কম হয়। তবে ট্রেজারি বিলের মেয়াদ থেকে বেশি বলা যায়। সাধারণত ঘাটতি ব্যয় মেটানোর জন্য সরকার এইরূপ বন্ড ও ট্রেজারি নোটটা ইস্যু করে। নাম্বার 2, কর্পোরেট বন্ড। বিভিন্ন কর্পোরেশন এরূপ দীর্ঘমেয়াদী বন্ড ইস্যু করে। এগুলো পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী আর্থিক হাতিয়ার। দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের জন্য বিভিন্ন কর্পোরেট সংস্থা এগুলো কি করে? বিক্রি করে। বিভিন্ন ব্যাংক, বীমা কোম্পানি, পেনশন ফান্ড, ব্যক্তি অপর প্রতিষ্ঠান এইরূপ বন্ড ক্রয় করে। মিউনিসিপাল বন্ড, উন্নত দেশের রাজ্য, স্থানীয় সরকার এরূপ বন্ড ইস্যু করে রাস্তাঘাট, বিল্ডিং নির্মাণ সহ মূলধনী প্রকল্পের ব্যয় মিটানোর জন্য, তহবিল সংগ্রহের জন্য এই ধরনের বন্ড ইস্যু করে। বন্ডের ক্রেতাকে সাধারণত কর রেয়াত দেওয়া হয়। বাণিজ্যিক ব্যাংক, বীমা কোম্পানি, ব্যক্তি অপর প্রতিষ্ঠান এরূপ বন্ড ক্রয় করে। শেয়ার সার্টিফিকেট, তো পাবলিক লিমিটেড কোম্পানি এবং বিভিন্ন মূল্যমানের শেয়ার ইস্যু করে তহবিল সংগ্রহ করে থাকে। শেয়ারের একটি লট কমপক্ষে 5টি বা সর্বোচ্চ 50টি হয়। শেয়ারের মূল্যমান 10 টাকা, 100 টাকা, 1000 টাকা পর্যন্ত হতে পারে। সাধারণ বিনিয়োগকারী কোম্পানি এবং অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তি স্টক মার্কেট থেকে এগুলো ক্রয় করা হয়। মর্টগেজ, স্থাবর সম্পত্তির উপর লিয়েনের আকারে জামানত রেখে এক ধরনের দীর্ঘমেয়াদী আর্থিক প্রতিশ্রুতি হলো মর্টগেজ। মর্টগেজ মানে কি? আমি আমার বাসার পেপারটা ব্যাংকে রাখলাম, নিজস্ব বাড়ির পেপারটা ব্যাংকে রাখলাম, ব্যাংকের মাধ্যমে একটা টাকা আমার দরকার, সে টাকাটা নিয়ে আসলাম, ওদের রুলস রেগুলেশন মেনটেন করে, সেটাকে বলা হচ্ছে মর্টগেজ। এর বিপরীতে কোনো কোম্পানি বিনিয়োগ তহবিল সংগ্রহ করতে পারে। বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয়ী প্রতিষ্ঠান ও পেনশন তহবিল ব্যক্তি এরূপ মর্টগেজের বিপরীতে ঋণ তহবিল সরবরাহ করে। এরপরে আসছে ইনস্ট্রুমেন্ট, রোল অফ ক্যাপিটাল মার্কেট ইন রেজিং ইনভেস্টেবল ফান্ড। রোল অফ ক্যাপিটাল মার্কেট ইন রেজিং, বিনিয়োগ তহবিল গঠনে মূলধন বাজারের ভূমিকা। তো বিনিয়োগ তহবিল গঠনে মূলধন বাজারের ভূমিকা। তো মূলধন বাজারের ক্ষেত্রে মূলধন বাজার বিনিয়োগ তহবিল গঠন এবং সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিনিয়োগ তহবিলের উৎস 3টি। কি কি রয়েছে? কর্পোরেট রিটেন আর্নিংস, ব্যবসা প্রতিষ্ঠানে রিটেন আর্নিং যে আয়টা হয় সেটা। ইকুইটি তহবিল, শেয়ার বা বন্ড ইস্যু করলে তহবিল সংগ্রহ। তো বড় বিনিয়োগ প্রকল্পের জন্য
দীর্ঘমেয়াদী ঋণ দরকার, এই পরিমাণ তহবিল বাণিজ্যিক ব্যাংক থেকে পাওয়া সম্ভব নয়, কারণ এসব ব্যাংক স্বল্প মেয়াদী ঋণ প্রদানে আগ্রহী। এই জন্য দরকার এমন সব ব্যাংক বা প্রতিষ্ঠান যার মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদানে উৎসাহী হয়। নাম্বার 1, কর্পোরেট রিটেন আর্নিং বা ব্যবসা প্রতিষ্ঠানের আয়। বিনিয়োগকারী প্রতিষ্ঠান মূলধন বাজারে শেয়ার, বন্ড ইত্যাদি বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে। এসব শেয়ার বিভিন্ন কর্পোরেশন, ব্যাংক, বীমা কোম্পানি, সরকার ও বেসরকারি ব্যক্তি কি করে? ক্রয় করে। এভাবে মূলধন বাজারে বিক্ষিপ্ত অর্থ একত্রিত করে বিপুল পরিমাণ তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 2, ইকুইটি। ইকুইটিটা কি? ইকুইটিটা হলো এক ধরনের ক্লেম, এক ধরনের দাবি। কে দাবি করে থাকে? ইকুইটির মালিক। ইকুইটির মালিক কিসের উপরে দাবি করে থাকে? ইকুইটির মালিক সে যে প্রতিষ্ঠানের যে মূলধন, প্রতিষ্ঠান একটা কোম্পানির মূলধনের অংশীদার হিসেবে সে সেটা দাবি করে থাকে। তো মূলধন বাজারে ইকুইটি তহবিলের সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে বিনিয়োগকারীরা তহবিলের একাংশ বহন করলে মূলধন বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বিশেষ ব্যাংক ও প্রতিষ্ঠানের বাকি অংশের সংস্থান করতে পারে। তদুপরি কনসোর্টিয়াম গঠনের মাধ্যমে মূলধন বাজারে বিনিয়োগ তহবিল গঠন সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেয়ার অর বন্ড। তো মূলধন বাজারে দীর্ঘমেয়াদী ঋণপত্র ক্রয় বিক্রয় করা হয়। এসব ঋণপত্রের সুদের হার তুলনামূলকভাবে বেশি থাকে। কোন ঋণপত্রের বেলায় কর রিবেট সহ, মানে করটা রিবেট করে দেয়, গভর্নমেন্ট কর আর দিতে হবে না, কর রিবেট সহ অপর সুযোগ সুবিধা আছে। ফলে যে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে উদ্বৃত্ত তহবিল আছে তারা বেশি সুদ বহনকারী ঋণপত্রে কি করে? বিনিয়োগ পছন্দ করবে। এভাবে মূলধন বাজারের পক্ষে দীর্ঘমেয়াদী তহবিল গঠন এবং ধার দেয়া সম্ভব। সমাজের বিক্ষিপ্ত ও ক্ষুদ্র সঞ্চয় উপরোক্ত উপায়ে আকৃষ্ট করে মূলধন বাজারে বিনিয়োগ তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে কি? বিনিয়োগ তহবিল সংগ্রহে পুঁজিবাজারের যে ভূমিকা, এটা 3 ভাবে ভাগ করা যায়। বিনিয়োগ তহবিলের উৎসটা একটা হচ্ছে নিজস্ব তহবিল, বা আমি যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি সেটার থেকে যে আর্নিংটা আসে সেটার মাধ্যমে করতে পারি। ইকুইটির মাধ্যমেও করতে পারি, শেয়ার ও বন্ড এর মাধ্যমে করতে পারি। এরপরে চলে আসে আমাদের পরের ফ্যাক্টর, ক্যাপিটাল মার্কেট ভার্সেস মানি মার্কেট। ক্যাপিটাল মার্কেট মূলধন বাজার এবং অর্থ বাজারের মধ্যে পার্থক্য। ডেফিনেশন, সংজ্ঞা দেখেন। ক্যাপিটাল মার্কেট, মূলধন বাজার ইজ এ পার্ট অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। মূলধন বাজার হচ্ছে একটা আর্থিক বাজার যেখানে লেন্ডিং এন্ড বরোয়িং টেক প্লেস ফর মিডিয়াম এন্ড লং টার্ম। মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদীর জন্য লেন্ডিং এন্ড বরোয়িং টেক প্লেস করে, মানে আমার মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমার ধার, তারপর হচ্ছে কেউ বন্ড বিক্রি করে, কেউ বন্ড কিনে। যে বন্ড ইস্যু করে সে হলো বড়োয়ার, যে বন্ড কিনে সে হচ্ছে বায়ার। তো ক্যাপিটাল মার্কেট হচ্ছে দীর্ঘমেয়াদী যে ঋণপত্র আছে সেই ঋণপত্র নিয়ে কারবার করে, দীর্ঘমেয়াদী। ঠিক আছে, দীর্ঘমেয়াদী ঋণপত্র নিয়ে কারবার করে। আর মানি মার্কেটটা কি? মানি মার্কেটও আর্থিক বাজারের একটা অংশ, যেখানে লেন্ডিং এন্ড বরোয়িং টেক প্লেস ইন শর্ট টার্ম, স্বল্প মেয়াদী ঋণ নিয়ে এরা কারবার করবে। ঠিক আছে, ক্যাপিটাল মার্কেটের হাতিয়ার সমূহ হলো ইকুইটি, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ইকুইটি এক্সেট্রা, প্রেফারেন্স শেয়ার, অগ্রাধিকার যে শেয়ার সেগুলো। আর মানি মার্কেট ডিলস উইথ প্রমিসারি নোট। মানি মার্কেট অর্থবাজার যে সমস্ত জিনিস নিয়ে কাজ করে সেগুলো হচ্ছে প্রমিসারি নোট নিয়ে কাজ করে, বিল অফ এক্সচেঞ্জ, কমার্শিয়াল বাণিজ্যিক পেপার নিয়ে কাজ করে, টি বিলস, কল মানি, এগুলো নিয়ে কাজ করে। এরপরে আসি হচ্ছে নেচার অফ দি মার্কেট। ক্যাপিটাল মার্কেটস আর মোর ফর্মাল। ক্যাপিটাল মার্কেট হচ্ছে একটা ফর্মাল মার্কেট, আর মানি মার্কেট হচ্ছে একটা ইনফর্মাল মার্কেট। লিকুইডিটি অফ দি মার্কেট। ক্যাপিটাল মার্কেটস কম্পারেটিভলি লেস লিকুইড।
কারণ কম তরল ক্যাপিটাল মার্কেটে অর্থ যে বাজার সেই বাজারে তারল্যটা কম থাকে, মানি মার্কেটে তারল্যটা কি থাকে, বেশি থাকে। ম্যাচুরিটি পিরিয়ড ক্যাপিটাল মার্কেট ডিলস উইথ মিডিয়াম এন্ড শর্ট টার্ম সিকিউরিটিজ, মানে ক্যাপিটাল মার্কেট হচ্ছে মধ্যম এবং দীর্ঘমেয়াদী ঋণপত্র নিয়ে কাজ করে, যেটা টেনিয়র মোর দেন 1 ইয়ার, 1 বছরের উপরে থেকে শুরু হয়। কিন্তু মানি মার্কেট ডিলস উইথ শর্ট টার্ম সিকিউরিটিজ, স্বল্পমেয়াদী ঋণপত্র নিয়ে কাজ করে, যেগুলোর টার্ম হচ্ছে 1 বছরের নিচে। রিস্ক ফ্যাক্টর ক্যাপিটাল মার্কেট ডিউ টু লেস লিকুইড, কম পরিমাণ তরল থাকে, যার ফলে নেচার ডিউ টু লেস লিকুইড ইন নেচার অ্যান্ড লং ম্যাচুরিটি। তার মানে ক্যাপিটাল মার্কেটের যে তার অর্থের যে তারল্য সেটা কম থাকে এবং ম্যাচুরিটি অনেক বেশি, মোর দেন 1 ইয়ার, যার ফলে রিস্ক ইজ কম্পারেটিভলি হাই, তার রিস্কটা অনেক বেশি, মানি মার্কেটের থেকে রিস্ক একটু বেশি। Since the market is liquid and the maturity is less than 1 year, এবং এই যে ম্যাচুরিটিটা থাকে 1 বছরের কম, সো এখানে মানি মার্কেটে রিস্ক ফ্যাক্টরটা কম কাজ করে। ক্যাপিটাল মার্কেট ফুলফিলস লং টার্ম ক্রেডিট নিডস টু বি বিজনেস, এটা হচ্ছে একটা বিজনেসের লং টার্ম ঋণপত্র নিয়ে কাজ করে বিজনেস প্রসারের জন্য। আর হচ্ছে মানি মার্কেটের পারপাসটা হচ্ছে এটা শর্ট টার্ম ক্রেডিট নিয়ে কাজ করে একটা বিজনেস প্রতিষ্ঠানের ক্ষেত্রে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন পাওয়াটা কতটুকু ফিডব্যাক পাবো, কতটুকু ব্যাক পাবো, টাকাটা ইনভেস্ট করলে আদৌ আমার কোনো রিটার্ন আসবে কিনা, ঠিক আছে। তো দি রিটার্ন ইন মানি মার্কেট আর ইউজুয়ালি লো, কেন, এটা রিস্ক ফ্যাক্টর জড়িত, এটা লেস লিকুইড, যার ফলে কি হয়, আর ম্যাচুরিটি হচ্ছে মোর দেন 1 ইয়ার, মোর দেন 1 বছরের বেশি, যার ফলে দি রিটার্ন ইন মানি মার্কেট আর ইউজুয়ালি লো। কিন্তু মানি মার্কেটের রিটার্নটা হচ্ছে, মানি মার্কেটের যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেটা হবে হায়ার বিকজ অফ হায়ার ডিউরেশন। তার মানে কি, মানি মার্কেটে যে আমি বিনিয়োগটা করবো সেখান থেকে যে আমার যে রিটার্নটা আসবে সেটা হাই। কেন হাই? বিকজ আমার টেনিউরটা কি কম, 1 বছরের কম, কিন্তু ক্যাপিটাল মার্কেটের টেনিউরটা 1 বছরের বেশি, যার ফলে এখানে রিস্ক ফ্যাক্টরের বিরুদ্ধে রিটার্নটা আসার সম্ভাবনাটা একটু কম। ফাংশনাল মেরিট কার্যকরণগত মেরিট, the capital market establish the economy due to long-term services. The money market increases the liquidity funds in the economy. তার মানে কি, ক্যাপিটাল মার্কেট কিভাবে কাজ করে, লং টার্ম সেভিংস নিয়ে কাজ করে, দীর্ঘমেয়াদী সঞ্চয় নিয়ে কাজ করে। আর মানি মার্কেট ইনক্রিজেস দি লিকুইডিটি, মানি মার্কেট তারল্যটা বাড়ায় দেয়। কিভাবে বাড়ায় দেয়? তারল্যটা বাড়ায় দেয় ইন দি ইকোনমি, একটা ইকোনমি বা অর্থনীতিতে মানি মার্কেটটা কি করে, যে লিকুইডিটি তারল্যের পরিমাণ বাড়ায়। সো দিস আর দি টোটাল ডিফারেন্সেস বিটুইন ক্যাপিটাল মার্কেট এন্ড মানি মার্কেট। সোজা কথা, ক্যাপিটাল মার্কেট হচ্ছে লং টার্ম বা মিডিয়াম টার্ম, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী ঋণপত্র কেনা বেচা করা হয়, কিন্তু মানি মার্কেট হচ্ছে শর্ট টার্ম। আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে ডিউরেশনটা হচ্ছে মোর দেন 1 ইয়ার, মানি মার্কেট হচ্ছে লেস দেন 1 ইয়ার, 1 বছরের কম আর 1 বছরের বেশি। যার ফলে কি হয়, ক্যাপিটাল মার্কেটটা রিস্কটা বেশি। কেন? ক্যাপিটাল মার্কেটের তারল্য কম থাকে, মানি মার্কেটের তারল্য বেশি থাকে। ক্যাপিটাল মার্কেট লিকুইড ইন নেচার, মানে সোজা কথা, তারল্য যেহেতু বেশি, ক্যাপিটাল মার্কেট তারল্যটা কম থাকে এবং ম্যাচুরিটি হচ্ছে লং ম্যাচুরিটি, মানে ডিউরেশন টাইমটা অনেক বেশি থাকে, যার ফলে কি রিস্ক ঝুঁকিটা বিদ্যমান থাকে, ঝুঁকিটা বেশি থাকে। মানি মার্কেটে যেহেতু মানি মার্কেট ইজ লিকুইড, দি ম্যাচুরিটি ইজ লেস দেন 1 ইয়ার, 1 বছরের থেকে যেহেতু কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা কম রিস্ক থাকে। আর ক্যাপিটাল মার্কেটস দীর্ঘমেয়াদী ঋণপত্রে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী ঋণপত্রের জন্য কাজ করে, আর মানি মার্কেট একটা ব্যবসা প্রতিষ্ঠানে লং টার্ম ক্রেডিটের জন্য কাজ করে, ঠিক আছে, ফুলফিলস লং টার্ম ক্রেডিট আর লং টার্ম ক্রেডিট। এরপরে দি রিটার্ন ইন মানি মার্কেটস আর ইউজুয়ালি লো, যেহেতু রিস্ক ফ্যাক্টর জড়িত। আর এটা, হ্যাঁ, এখন আমরা আসি বন্ড কাকে বলে, হোয়াট ইজ বন্ড।
তো আপনারা তো অনেকেই শুনেছেন যে হোয়াট ইজ বন্ড, বন্ড জিনিসটা কি। হ্যাঁ, দেখেন, বন্ডস আর ইস্যুড বাই দি গভর্নমেন্ট। বন্ড কে ইস্যুকারী প্রতিষ্ঠান হলো গভর্নমেন্ট এন্ড কর্পোরেশন। বিভিন্ন কর্পোরেশন এবং গভর্নমেন্ট বন্ডটা ইস্যু করে when they want to raise money, যখন তারা বিনিয়োগ তহবিলটা গঠন করতে চায়। by buying a bond you are giving the issuer loan। আমি একটা বন্ড যখন কিনলাম, আমি যে ইস্যু করতেছে সেই ইস্যুকারী প্রতিষ্ঠানকে লোন দিলাম, মানে আমি টাকাটা দিলাম, তার কাছ থেকে একটা পেপার নিলাম, একটা ঋণপত্র ক্রয় করলাম, and they are agreed to pay you back the face value of the loan। face value তে যে টাকাটা আমি তাকে দিচ্ছি, সেই টাকাটা সে একটা স্পেসিফিক ডেট, স্পেসিফিক পিরিয়ডে ব্যাক করবে along with the interest rate, সুদ সহকারে, সাধারণত twice a year। আমাদের এখানে মানে 6 মাস অন্তর যদি সেটা হয়, তাহলে 6 মাস পর পর 3 মাস মেয়াদিও আছে। হ্যাঁ, সো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বন্ড হচ্ছে ঋণ দানকারী ও ঋণ গ্রহণকারী ঋণ গ্রহণকারীর মধ্যে এমন একটি চুক্তি পত্র যার মধ্যে যার যার মধ্যে ঋণকৃত অর্থের পরিমাণ, সুদের হার, মেয়াদ ইত্যাদি কি থাকবে? উল্লেখ থাকবে। বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ হলো সরকার, কোম্পানি, মিউনিসিপাল কর্পোরেশন কর্তৃপক্ষ, বৈদেশিক সরকার, বৈদেশিক কোম্পানি। বন্ড বা ঋণপত্র প্রধানত 3 ধরনের হয়ে থাকে। ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে বন্ড পেয়ে থাকি, জামানতের ভিত্তিতে বন্ড পেয়ে থাকি, অন্যান্য বন্ড। বন্ডের মূলত বৈশিষ্ট্য 3 ধরনের হয়ে থাকে। বন্ডের একটা নির্দিষ্ট লিখিত বা ফেস ভ্যালু থাকে, বন্ডের বা ঋণের দলিল থাকে, ডেট ইনডেনচিউর থাকে, কুপন, বন্ডের সাধারণত কুপন সুদের হার হয়। সো এই হচ্ছে টোটাল হচ্ছে বন্ডের যে ফ্যাক্টর, বন্ডের ফ্যাক্টর। এরপরে আমরা চলে আসি ইকুইটি। ইকুইটিটা কি? ইকুইটি ইজ এ ওয়ান কাইন্ডস অফ ক্লেম। ইকুইটি এক ধরনের দাবি। ইকুইটি শোজ দি ওনারশিপ অফ কোম্পানিজ ক্যাপিটাল, মানে ইকুইটি হোল্ডার শোজ দি ওনারশিপ অফ কোম্পানিজ ক্যাপিটাল, মানে যে হলো ইকুইটি মালিক, সে কি দেখায়? কোম্পানির যে মূলধন আছে, কোম্পানির মূলধনের সে মালিকানা দাবি করে। তো ইকুইটি মালিক হিসেবে বিবেচ্য কোম্পানির প্রকৃত মূলধন সম্পদের মালিক হিসেবে সে দাবি করতে পারে। ইকুইটি ইজ ইস্যুড বাই কর্পোরেশন অর ইনস্টিটিউশন। বিভিন্ন কর্পোরেশন এবং প্রতিষ্ঠান ইকুইটিটা ইস্যু করতে পারে যখন তাদের তহবিলের দরকার হয়। ইকুইটি হোল্ডার্স লাইক টু ক্লেম দি ফিউচার্স প্রফিট অফ দি কোম্পানি। একটা কোম্পানি ইকুইটি যে হোল্ডার আছে, ইকুইটির যে মালিক আছে, সে কি করতে পারে? ওই কোম্পানির ভবিষ্যতের যে প্রফিট হবে, সেই প্রফিটটাও সে ক্লেম করতে পারে, সেই প্রফিটও সে ক্লেম করতে পারে। এখন আসি হচ্ছে শেয়ার মার্কেট। হোয়াট ইজ শেয়ার মার্কেট? শেয়ার মার্কেট বলে কি বোঝায় বা শেয়ার বাজার বলতে? শেয়ার মার্কেট are where individual and institutional investors came together to buy and sell share in a public deal। তার মানেটা কি? প্রথমে আমি জানতে হবে যে শেয়ার মার্কেট, হোয়াট ইজ শেয়ার। শেয়ার কাকে বলা হচ্ছে? কোম্পানি সংগঠনের মূলধনকে সমপরিমাণ মূল্যে ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করলে তার প্রত্যেকটি এককে শেয়ার বলা হয়। একটা কোম্পানি গঠন করতে ৩,০০০ কোটি টাকা দরকার। এখন ৩,০০০ কোটি টাকা দরকার, আমার কাছে ৩,০০০ কোটি টাকা নাই, তাহলে আমি সেই শেয়ার বাজারে ছাড়বো। সেই শেয়ার ছাড়তে গেলে যে আমার মূলধনের দরকার, সেই মূলধনকে আমি সমপরিমাণে ১ লাখ বা ২ লাখ বা ১০ লাখের ভাগ করবো। 50% শেয়ার থাকবে কোম্পানির যে মালিক থাকবে তাদের অধীনে, আর বাকি 50% আমি বাইরে বিক্রি করে দেবো, এরকম ওই মূলধনটা গঠন করার জন্য। তো কোম্পানির সংগঠনের, কোম্পানিটা যে গঠন করব, সেই সংগঠনের জন্য আমার যে মূলধনটা থাকবে, সেই মূলধনটা থাকবে সেই মূলধনের সমপরিমাণ মূল্যের ক্ষুদ্র এককে যদি আমি ভাগ করি, সেই প্রত্যেকটি ভাগকে বলা হবে কি? প্রত্যেকটি ভাগকে বলা হবে শেয়ার। এই শেয়ার বাজারে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী পাবলিক ভেন্যুতে একসাথে শেয়ার কেনা বেচা করতে পারে। ঠিক আছে? এই যে শেয়ার মার্কেটস আর হোয়ার individual and institutional investors came together to buy and sell in
sell shares in a public venue তে শেয়ার কেনা বেচা করতে বলে। Nowadays this exchange is at the electronic marketplace, মানে ইলেকট্রনিক মার্কেটপ্লেসে এই শেয়ারটা বিনিময় করা হয়। ঠিক আছে, মানে টোটালটাই হচ্ছে যন্ত্রের মাধ্যমে করা হয়। আগে শেয়ার বাজারে আমরা কি করতাম, 1994-5 বা এরকম সময়ে আমি রাস্তায় দেখেছি, আমার বাসার যখন হাটখোলা রোদে টিকাটিকি ছিল, অনেকে নিয়ে শেয়ার নিয়ে রাস্তায় বসতো ওই একটা কাগজ দিয়ে। বাট এখন আর সেই সিস্টেমটা নাই, টোটালটাই হয়ে গেছে কি, টোটালটাই আমি শেয়ারটা ইলেকট্রনিক, আমি একটা ব্রোকার হাউসে এনলিস্টেড হলাম, মানে বিও অ্যাকাউন্ট করলাম, বিও অ্যাকাউন্ট করে আমি এখান থেকে ফোন দিয়ে তাদেরকে বলে দিতে পারছি শেয়ারটা ক্রয় করার শেয়ারটা বিক্রি করে, তারা 100% আমাকে কি করবে, সহায়তা করবে। সো ব্যবসা প্রতিষ্ঠানে শেয়ার ইস্যু ক্রয় ও বিক্রয় করা হয়, তাকে তাকে শেয়ার বাজার বলে। আচ্ছা, তার মানে কি একটু দেখি। শেয়ার মার্কেট এক কথা বলা যায় মূলধন বাজারের যে অংশে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার ইস্যু ক্রয় ও বিক্রয় করা হয়, তাকে শেয়ার বাজার বলা হয়। শেয়ার বাজার দুই প্রকার, একটা প্রাথমিক শেয়ার বাজার আর একটা হচ্ছে মাধ্যমিক শেয়ার বাজার। ঠিক আছে, একটা প্রাথমিক শেয়ার বাজার, একটা মাধ্যমিক শেয়ার বাজার। দেখেন এই যে শেয়ার মার্কেট, এখানে হচ্ছে সেলার, এটা হচ্ছে বায়ার। সেলার বায়ার ইন্টারঅ্যাক্ট করবে, ইন্টারঅ্যাক্ট করে তারা চাবে এত দামে শেয়ারটা বিক্রি করতে, তারা ওই দাম যদি সম্মত হয় তারা কিনে নেবে। দেখেন এটা হচ্ছে ইলেকট্রনিক মার্কেট প্লেসের কথা বলেছি। দেখেন স্টকস অফ কোম্পানি আর লিস্টেড ইন শেয়ার মার্কেট, এই কোম্পানি আছে তারা শেয়ার মার্কেটে লিস্টেড হলো। ইন শেয়ার মার্কেট স্টকস আর বট এন্ড সোল্ড বাই ইনভেস্টর। এই যে স্টক আছে তারা আবেদন করতে বললো, যে ইনভেস্টর আছে বা পাবলিক আছে তারা তাদের পরিশোধিত মূলধন, ইএমআই যা যা আছে এগুলো দেখে যদি মনে হয় কিনবে, তারা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে একটা সার্টেন ডেতে লটারি হবে, লটারিতে যদি সে পায় তাহলে কোম্পানি একটা শেয়ার হোল্ডারশিপ হয়ে গেল। So investor buys listed stocks of companies from the share market. So there are two types of share market. Number one, primary share market. Number two, secondary share market. প্রাথমিক শেয়ার বাজার, মাধ্যমিক শেয়ার বাজার। প্রাথমিক শেয়ার বাজারটা কি? প্রাথমিক শেয়ার বাজার আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং যেটাকে বলা হয়। ফেসবুকে শেয়ারটা যখন কেনা হয় লটারির মাধ্যমে, সেটাকে প্রাইমারি শেয়ার মার্কেট বলা হয়। সেকেন্ডারি শেয়ার মার্কেট কাকে বলা হয়? যখন এই প্রাথমিক যে শেয়ারটা থাকে, যখন এই শেয়ার যে বাজারে ক্রয় বিক্রয় করা হয়, তখন সেটাকে বলা হয় সেকেন্ডারি শেয়ার মার্কেট। এখন আমি আসি খুবই ইম্পর্টেন্ট যে রোল অফ ক্যাপিটাল মার্কেট ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে মূলধন বাজারের ভূমিকা একটু খেয়াল করেন। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে মূলধন বাজারের ভূমিকা। তো মূলধন বাজারের যে ভূমিকা রয়েছে, নাম্বার ওয়ান একটু খেয়াল করি। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের গতি বৃদ্ধি করার জন্য আমাদের কি দরকার? পর্যাপ্ত মূলধনের প্রয়োজন। আবার অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনে শিল্প ক্ষেত্রেও আমাদের উন্নয়ন আবশ্যক। তো শিল্প উন্নয়নের জন্য, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমাদের বিপুল পরিমাণে কি দরকার? বিনিয়োগ তহবিলের দরকার। সেই ক্ষেত্রে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টেরও পাশাপাশি ঋণপত্র ইস্যু করে ও বিক্রয়ের মাধ্যমে উন্নয়নশীল দেশে বিনিয়োগ তহবিলের চাহিদা পূরণ করা সম্ভব। নিম্ন উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে মূলধন বাজারের যে ভূমিকা সেটা দেওয়া হলো। নাম্বার ওয়ান, শিল্প প্রকল্পে বিনিয়োগ তহবিলের যোগান, টু সাপ্লাই ইনভেস্টেবল ফান্ড টু দি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট। কিভাবে? উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের শিল্প উন্নয়ন প্রয়োজন। শিল্প উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের সমর্থক হিসেবে কাজ করে।
কারণ দ্রুত শিল্প উন্নয়নের উপর দীর্ঘ মেয়াদী অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে। সাধারণত বড় বড় শিল্প প্রকল্পে দীর্ঘমেয়াদী যখন ঋণের প্রয়োজন হয়, কিন্তু দীর্ঘমেয়াদী বড় অঙ্কের বিনিয়োগ তহবিল যোগান দেওয়া বাণিজ্যিক ব্যাংকের পক্ষে কি হয়ে ওঠে না, সম্ভব হয়ে ওঠে না। এদিক থেকে শিল্পগুলো মূলধন বাজার থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ তহবিল সংগ্রহ করতে পারে। নাম্বার 2, টু কালেক্ট অ্যান্ড প্রপার ইউজ অফ রিসোর্সেস, সম্পদ সংগ্রহ এবং তার ব্যবহার। তো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সম্পদের অভাব আমরা সবাই জানি। বাংলাদেশের জনগণ দরিদ্র, আয় অপেক্ষা ব্যয় বেশি হয়, তাদের পক্ষে সঞ্চয় কম থাকে, ফলে বিনিয়োগযোগ্য তহবিল তারা তৈরি করতে পারে না বা তৈরি হয় না। এই অসুবিধা দূর করার জন্য মূলধন বাজারের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কারীদের কষ্টার্জিত অর্থ উপযুক্ত খাতে প্রবাহিত করে বিনিয়োগ তহবিল গঠন করা যায়। ইস্যুইং বন্ড অ্যান্ড শেয়ার, শেয়ার ও বন্ড ইস্যু এবং মূলধন সংগ্রহ। একটু খেয়াল করি, বাংলাদেশের মূলধন বাজারে বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাদের নিজস্ব শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ইস্যু ও বিক্রয় করে প্রয়োজনীয় মূলধন সংস্থান করতে পারে। এ সকল শেয়ার ও বন্ড বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, কর্পোরেশন, সরকার ও জনগণ ক্রয় করে থাকে। যার ফলে মূলধন বাজারে এক্ষেত্রে দেশের অর্থনীতিতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থকে কি করে একত্রিত করে নিয়ে এসে অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন শিল্প এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি প্রদান করে থাকে, বিনিয়োগযোগ্য তহবিল ঋণ প্রদানের মাধ্যমে বিনিয়োগযোগ্য তহবিল গঠন করে। এরপর হচ্ছে প্রপার ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, সম্পদের উপযুক্ত বন্টন। তো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য শুধু সম্পদ সংগ্রহ করলেই হবে না, তার উপযুক্ত বন্টন করার প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে প্রাকৃতিক সম্পদ সঠিক ক্ষেত্রে ব্যবহার করা হলে প্রয়োজনীয় আর্থিক সম্পদের উপযুক্ত ব্যবহার করা প্রয়োজন। এক্ষেত্রে মূলধন বাজারের মাধ্যমে বিনিয়োগ তহবিলকে সঠিক খাতে প্রবাহিত করে সম্পদের কাম্য বন্টনটা কি করা যায়, নিশ্চিত করা যায়। জয়েন্ট ইফেক্ট, জয়েন্ট ইফেক্ট হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক বাজারের যৌথ প্রভাব। সো বিভিন্ন কোম্পানি প্রাথমিক বাজারে ঋণপত্র ইস্যু করে বৃহৎ অঙ্কের বিনিয়োগ তহবিল গঠন করে। মাধ্যমিক বাজারে পুনঃবিক্রয়ের মাধ্যমে তহবিলের লেনদেন পরিচালিত হয়। মাধ্যমিক বাজারে মূলধন সঞ্চালিত হলে সেই মূলধনের উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ পায়। টু এনকারেজ ফর ইনক্রিজিং দি প্রাইভেট সেক্টর, ব্যক্তিগত সঞ্চয়কে উদ্বুদ্ধ করা। বাংলাদেশের মাধ্যমিক মূলধন বাজারের দুটি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগের সুযোগ পায়। তো একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটা হচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ। ফলে বিভিন্ন কোম্পানির শেয়ার, ডিবেঞ্চার, বন্ডের লেনদেন যথেষ্ট পরিমাণ করতে পারে। এ থেকে বোঝা যায় যে শেয়ার বাজারে দেশের ক্ষুদ্র সঞ্চয়কারীদের যে উদ্বৃত্ত অর্থ ঋণপত্রে বিনিয়োগে উৎসাহিত করতে পারছে, শেয়ার বাজারে জনগণের অর্থ বিনিয়োগ তাদের অধিক সঞ্চয়ের ইচ্ছাকে কি করতেছে, প্রতিফলিত করছে। টু ইনক্রিজ এমপ্লয়মেন্ট এন্ড ন্যাশনাল ইনকাম, নিয়োগ ও জাতীয় আয় সম্প্রসারণে সহায়তা। বাংলাদেশের মূলধন বাজারে সাধারণত দীর্ঘমেয়াদী ঋণপত্রে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। দীর্ঘমেয়াদী ঋণপত্রের সুদের হার তুলনামূলকভাবে বেশি থাকে। কোন কোন ঋণপত্রের বেলায় কর রেয়াত মানে ট্যাক্স রিবেট যেটাকে বলা হয়, কর রেয়াত, মৃত্যু ঝুঁকি যে সুবিধা থাকে। এই সকল সুবিধার কারণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান যাদের নিকট উদ্বৃত্ত তহবিল রয়েছে তারা স্বাভাবিকভাবে দীর্ঘমেয়াদী ঋণপত্রে অর্থ বিনিয়োগ করে। এর ফলে বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান বিনিয়োগ বৃদ্ধি করতে পারে। আর বিনিয়োগ বৃদ্ধি করার ফলে অর্থনীতিতে নিয়োগ ও জাতীয় আয় সম্প্রসারিত হয়। টু হেল্প ফর গেটিং লোন, ঋণ প্রাপ্তিতে সহায়তা। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান মূলধন বাজারে কিছু কিছু হাতিয়ারকে ঋণ পাওয়ার ক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। এর অর্থ হচ্ছে এ সকল ঋণপত্র বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিবর্তে বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগযোগ্য তহবিল সংগ্রহ করে সহায়তা করতে পারে। প্রপার ইউটিলাইজেশন অফ ক্যাপিটাল, মূলধনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করো। মূলধন বাজারের হাতিয়ার সমূহ উন্নয়নশীল দেশে দীর্ঘমেয়াদী তহবিলের চাহিদার সাথে যোগানের সমন্বয়ের মাধ্যমে সাধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এতে করে অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুষ্ঠু ব্যবহার তারা নিশ্চিত করতে পারে। সো এই হচ্ছে টোটাল আজকের লেকচার। তো কারো যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকতে পারে, জাস্ট নক দিয়ে আমাকে নক দিতে পারেন, আমি মাইকটা ওপেন করে দিচ্ছি। সো আজকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আমরা কাজ করলাম, ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট থেকে আমরা দেখলাম মূলধন গঠনে যে
ক্যাপিটাল মার্কেট, মূলধন বাজারের ভূমিকা, মানি মার্কেটের সাথে পার্থক্য, তারপর বিনিয়োগ তহবিলের গঠন। কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমি মাইক ওপেন করে দিচ্ছি, আপনারা বলেন, আমি সমস্যাগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর নাহলে চ্যাট বক্সে মেসেজ দিতে পারেন যে স্যার এই জায়গায় সমস্যা আছে। কারো কোনো সমস্যা থাকলে বলেন। আজকে আমার ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? কারো কোনো সমস্যা থাকলে বলেন। রত্না, কোনো সমস্যা আছে? রত্না আক্তার? স্যার কোনো সমস্যা নাই। আচ্ছা, বোঝা গেছে? জি না স্যার। বুঝতে পারছেন সব? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ অর্পিতা, স্যার। অর্পিতা বড়ুয়া, কারো কোনো সমস্যা থাকলে আমাকে নক দেন। হ্যাঁ, যে কোনো সময় কেটে যেতে পারে। কারো যদি কোনো সমস্যা থাকে জাস্ট আমাকে একটু নক